আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করে নিব চিকেন বিরিয়ানি। তার জন্য এখানে 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আর এই পোলাওয়ের চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিব, প্রায় 3-4 বার পানি পাল্টিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিব। আর ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটা পানিতেই ভিজিয়ে রাখবো, তাহলে চালটা ভেঙে যায় না। এই তো দেখছেন পানিতেই ভিজিয়ে রাখছি। চালটা ভিজিয়ে রেখে এবার এখানে নিয়ে নিয়েছি চিকেন। এখানে প্রায় 1 কেজি মুরগির মাংসকে আমি ছোট ছোট করে পিস করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে মুরগির গলা গিলা কলিজা সবকিছুই নিয়েছি। এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটুখানি নেড়েচেড়ে ভেজে নিব। সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো দেখছেন পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে রেখে তারপরে এখানে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। প্রায় 5টার মতো দারচিনি, 3টার মতো এলাচ আর 3টার মতো তেজপাতা দিয়ে দিয়েছি। আমি যেহেতু বিরিয়ানি মশলা ব্যবহার করব এই জন্য এই মশলাগুলো একটু কমই ব্যবহার করছি। এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। আমি একটা বড় শেফের থেকে শুনেছিলাম যে আদা রসুন বাটা দিয়ে নাকি মাংস কষাতে হয় না, তাহলে আদা রসুনটাই শুধু কষানো হয়, মাংস কষানো হয় না। এই জন্য আমি আগেই শুধু গোটা মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিচ্ছি 3 চামচ পরিমাণ লবণ। যেহেতু আমরা ঝাল কম খাই এই জন্য মরিচ কম দিয়েছি, আপনারা আপনাদের চাহিদা মতো দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এটা আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা। আর এখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এই বিরিয়ানি মশলার রেসিপিটা আপনারা আমার ভিডিও থেকে চেক করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা প্রায় হাফ কাপ পরিমাণ টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এবার টক দইটা দেওয়ার পরে এই মাংসটাকে একটুখানি কষিয়ে নিব প্রায় 5-7 মিনিট ধরে। এই তো দেখছেন যেহেতু ব্রয়লার মুরগির মাংস খুব বেশিক্ষণ কষিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে না, এমনিতে এটা সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখছেন মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটাকে প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা ধনিয়া বাটা। আমার এখানে আদা রসুন জিরা ধনিয়া একসাথে বাটা রয়েছে, সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে আবারও নাড়াচাড়া করে প্রায় 5-7 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। যখন ঝোলটা একটুখানি টেনে আসবে তখনই বুঝবেন যে এটা রান্না করা প্রায় হয়ে গিয়েছে। এই তো দেখছেন এটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে, ঝোলটা প্রায় টেনে আসছে। এখন এই পর্যায়ে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম, এই চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এই পানি ঝরানোর যে চালটা এটা মাংসের মধ্যে দিয়ে দিব। দিয়ে মাংস সহই চালটা ভেজে নিব, আলাদা করে চালটা ভেজে নেওয়ার আর ঝামেলা করতে হবে না। এই তো দেখছেন পানিটা একদমই শুকিয়ে গেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা। চালটা দিয়ে মাংসের সাথে চালটাকে আমি ভেজে নিব। এই তো খুব ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা প্রথম পর্যায়ে দেখছেন একটু নরম লাগছে, একটু পরে দেখবেন যে একদমই পানি থাকবে না। এই তো দেখেন একদমই শুকিয়ে গিয়েছে। আর মাংসটাকে খুব ভালো করে আমি চালের সাথে ভেজে নিচ্ছি। চালটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই তো দেখেন নেড়ে চেড়ে প্রায় 10 মিনিট ধরে এটাকে ভেজে নিয়েছি। আমার ভেজে নেওয়া প্রায় শেষ। এই পর্যায়ে তো ভেজে নেওয়া শেষ হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আমি দুধ। এখানে প্রায় জাল করা 250 গ্রাম দুধ রয়েছে। এই দুধটাকে আমি পুরোটাই ঢেলে দিব। দুধটাকে ঢেলে দিয়ে তারপরে এর মধ্যে গরম পানি দিয়ে দিতে হবে। ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর পানির মাপটা আপনারা বুঝে নিবেন, 1 মগ চালের জন্য আপনারা 1.5 মগ পানি দিতে পারেন। আর এই তো পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে পানি দুধের সাথে চালটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নিব। এই তো দেখেন ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে প্রায় 10-15 মিনিট রান্না করে নিব। 10-15 মিনিট পরে এই তো এটা প্রায় পানিটা টেনে এসেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। প্রায় 5-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিশমিশ আর বাদাম। আমি বেশ খানিকটা কিশমিশ আর বাদাম দিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব ঘি। আর ঘিটা খুব বেশি দিতে হবে না, 1.5 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে, কারণ আমি এখানে দুধ ইউজ করেছি। এই তো ঘি দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। নিয়ে এখনো যেহেতু এটি ফোটেনি এই জন্য এটাকে দমে দিয়ে রাখতে হবে। এই তো নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে দমে দিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট।
এই তো আমার হয়ে গিয়েছে, এবার দম থেকে খুলে নিয়েছি। নিয়ে এটার মধ্যে দিয়ে দিব কেওড়া জল। কেওড়া জল খুবই সামান্য দিবেন, খুব বেশি দিতে যাবেন না, প্রায় 2-3 ফোঁটার মতো কেওড়া জল দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে নিব। এই চিকেন বিরিয়ানিটা খেতে খুবই মজা লাগে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আমার বানানো যে বিরিয়ানি মশলাটা, সেই বিরিয়ানি মশলাটা ইউজ করবেন, তাহলে বিরিয়ানির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আর এই তো আমি বিরিয়ানি নামিয়ে নিয়েছি। আর এভাবে আপনারা বাসায় বিরিয়ানি রান্না করতে পারেন। আর বিরিয়ানিটা খুব কম সময়ে হয়ে যায়, এই জন্য আপনারা বাসায় যখন সময় কম থাকবে তখন অল্প সময়ের মধ্যে বিরিয়ানি রান্না করে নিবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।